নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা অদ্ভুত আর টানটান উত্তেজনার কেস নিয়ে কথা বলবো, যেখানে নিখুঁত ক্লিনিক্যাল অঙ্ক বা ম্যাথমেটিক্স আক্ষরিক অর্থেই একটা ছোট্ট প্রাণীর জীবন বাঁচিয়েছিল। আমরা জানি চিকিৎসা বিজ্ঞানের সামান্য ভুলেরও কোনো জায়গা থাকে না, বিশেষ করে যখন রোগীর আকার খুব ছোট হয়। আজকের এই কেস স্টাডিটা ঠিক তারই এক জ্বলন্ত উদাহরণ, যা আমাদের দেখাবে কিভাবে সঠিক বিজ্ঞান আর অঙ্কের নিখুঁত ব্যবহার একটা নিশ্চিত মৃত্যুকে রুখে দিতে পারে। চলুন শুরু করা যাক। ভাবুন তো, একটা ছোট্ট কুকুরছানা প্রায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে, আর মাত্র ২৪ ঘন্টার মধ্যে সে পুরোপুরি সুস্থ। ম্যাজিক মনে হচ্ছে, তাই না? কিন্তু না। ২০২৬ সালের ১৭ই আগস্ট যখন এই মুমূর্ষু প্রাণীটিকে ক্লিনিকে আনা হয়, তখন তার এই দ্রুত ফিরে আসার পেছনে কোনো ম্যাজিক ছিল না। উত্তরটা লুকিয়েছিল সম্পূর্ণভাবে ক্যালকুলেটিভ ডোজিং বা গাণিতিক পরিমাপে ওষুধের মাত্রা নির্ধারণ এবং নির্দিষ্ট ফ্লুইড থেরাপির মধ্যে। চলুন একদম শুরুতে ফেরা যাক, মানে ঠিক যখনই ক্রাইসিসটার শুরু। পেশেন্টের নাম ছিল HT137, একটা ছোট্ট ল্যাব্রাডর, বয়স মাত্র ৫৬ দিন। সে কোনো ভ্যাকসিন পায়নি, আর ওজন শুনলে অবাক হবেন, মাত্র ২.৭ কেজি। গত দুদিন ধরে সে একেবারে নিস্তেজ ছিল, খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল, আর তার ওপর শুরু হয়েছিল ভোমিং। দেখেই বোঝা যাচ্ছিল প্রাণীটার শরীরে বিন্দুমাত্র এনার্জি অবশিষ্ট নেই। এবার আসল চ্যালেঞ্জ, এই সাইলেন্ট কিলার বা নীরব ঘাতকটিকে চেনা। ডাক্তাররা প্রথমে যেটা দেখলেন সেটা সত্যিই চমকে দেওয়ার মতো। একটা সুস্থ কুকুরের মাড়ি বা চোখের ভেতরটা কেমন হয়? সুন্দর একটা গোলাপি রঙের, তাই তো? কারণ সেখানে পর্যাপ্ত রক্ত চলাচল করছে। কিন্তু HT137-এর ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। ওর মাড়ি ছিল সম্পূর্ণ কাগজের মতো সাদা। এই অস্বাভাবিক সাদা রং পরিষ্কার প্রমাণ করছিল যে প্রাণীটির শরীরে এক মারাত্মক অভ্যন্তরীণ সংকট চলছে এবং রক্ত চলাচল প্রায় বন্ধ হওয়ার মুখে। এই সাদা মাড়ি দেখেই কিন্তু আসল রোগটা ধরা পড়ল। মারাত্মক অ্যানিমিয়া বা রক্তাল্পতা, আর তার সাথে হাইপোভলেমিয়া। সহজ কথায় বললে শরীরের রক্তের যে জলীয় অংশ বা প্লাজমা, সেটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। অতিরিক্ত ডিহাইড্রেশনের ফলেই সাধারণত এমনটা হয়। এর মানে হলো কুকুরছানাটার শরীরে রক্ত চলাচলের পরিমাণ এতটাই নিচে নেমে গিয়েছিল যে কোনো মুহূর্তে ওর হার্ট ফেলিয়ার হতে পারত। আর ঠিক এখানেই চিকিৎসার সাথে অঙ্কের এক অদ্ভুত মেলবন্ধন আমরা দেখতে পাব। দেখুন, ভেটেরিনারি মেডিসিনে আন্দাজের কোনো জায়গা নেই, বিশেষ করে এত ছোট একটা প্রাণীর ক্ষেত্রে। তাই চিকিৎসকরা কঠোর BBHC ক্যালকুলেটিভ ডোজিং প্রোটোকলের সাহায্য নিলেন। এখানে রোগীর দৈহিক ওজনের উপর ভিত্তি করে মোট ওষুধের মাত্রা নির্ধারণ করা হয়। তারপর সেই ওজনকে ওষুধের ঘনত্বের সাথে মিলিয়ে সিরিঞ্জের মধ্যে ঠিক কতটা তরল নিতে হবে তার একেবারে নিখুঁত হিসেব কষা হয়। স্টেপগুলো খুব সাধারণ মনে হলেও আসলে ভীষণ ক্রুশিয়াল। প্রথমে একদম নিখুঁতভাবে ওজন মাপা, সেই 2.7 কেজি। তারপর সেই ওজনের ওপর ভিত্তি করে টোটাল ডোজ বা মোট ওষুধের পরিমাণ হিসেব করা। আর সব শেষে সিরিঞ্জে ঠিক কতটা তরল নিতে হবে তার ইনজেক্টেবল ভলিউম নির্ধারণ করা। এই ছোট্ট একটা প্রাণীর ক্ষেত্রে এই নিখুঁত মাপটাই আক্ষরিক অর্থে জীবন আর মৃত্যুর মধ্যে তফাৎ গড়ে দেয়। টক্সিসিটির কোনো ঝুঁকি এখানে নেওয়া যায় না। অঙ্ক তো কষা হলো, এবার অ্যাকশনের পালা, মানে সরাসরি ট্রিটমেন্ট শুরু। যেহেতু শরীরে তরলের মারাত্মক অভাব, তাই সবার আগে দরকার ছিল ব্লাড ভলিউম বাড়ানো। সিদ্ধান্ত নেওয়া হলো দিনে একবার ঠিক ৭০ মিলি রিঙ্গার্স ল্যাকটেট বা RL স্যালাইন শিরার মাধ্যমে দেওয়া হবে। এই রিঙ্গার্স ল্যাকটেট হলো একটা আইসোটোনিক ক্রিস্টালয়েড দ্রবণ, যা হারানো প্লাজমা ফিরিয়ে এনে রক্ত চলাচল স্বাভাবিক করতে ম্যাজিকের মতো কাজ করে। আর ওষুধের ডোজগুলো শুনলে আপনি বুঝতে পারবেন হিসাবটা কতটা সূক্ষ্ম ছিল। আন্দাজে কোনো ইনজেকশন দেওয়া হয়নি। ইনফেকশন কাটাতে ইনজেকশন মনোসেফ ২৫০ দেওয়া হলো ঠিক 0.82 মিলি, যা 2.4 মিলি স্টেরাইল জলে গোলা হয়েছিল। গ্যাস্ট্রিক সাপোর্টের জন্য প্যান আইভি দেওয়া হলো একদম মেপে 0.5 মিলি। এর সাথে পেশিতে ইনজেকশন পলিভিয়ান আর রেগল্যান দুটোই দেওয়া হলো ঠিক 0.4 মিলি করে। এই মাইক্রোস্কোপিক গাণিতিক পরিমাপই ছিল কিন্তু এই ট্রিটমেন্টের আসল ভিত্তি। ট্রিটমেন্ট তো দেয়া হলো, কিন্তু তারপর শুরু হলো এক রুদ্ধশ্বাস অপেক্ষা। ঘড়ির কাঁটায় ঠিক ২৪ ঘন্টা পেরিয়েছে। পরের দিন মানে ১৮ই আগস্টের ফলো আপ, আর রেজাল্ট এক কথায় মিরাকেল। যে প্রাণীটা মাত্র একদিন আগেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তার মধ্যে এই অল্প সময়ের ব্যবধানে এক জাদুকরী রূপান্তর দেখা গেল। ক্লিনিক্যাল রেজিস্টারের রিপোর্ট দেখলে আপনিও চমকে যাবেন। সেখানে লেখা ড্রামাটিক অ্যান্ড র্যাপিড রেসপন্স, মানে কুকুরছানাটা রাতারাতি ফিট আর অ্যাক্টিভ হয়ে উঠেছে।
আর সবচেয়ে বড় কথা, ওর সেই কাগজের মতো সাদা মাড়িতে আবার সুন্দর একটা সুস্থ গোলাপি আভা ফিরে এসেছে। এই একটা লক্ষণই বুঝিয়ে দিল যে পুরো চিকিৎসা পদ্ধতিটা ১০০% সফল। এই কেসটা থেকে আমাদের সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয় হল, চিকিৎসায় কোনো হয়তো বা আন্দাজ চলে না। নিখুঁত গাণিতিক হিসেব অর্থাৎ ক্যালকুলেটিভ ডোজিং আর সঠিক ফ্লুইড থেরাপি, ব্যাস এই দুটোর কম্বিনেশন একটা নিশ্চিত মৃত্যুকেও কেমন রাতারাতি হারিয়ে দিল। সঠিক সময়ে সঠিক ডোজিংয়ের সিদ্ধান্তই ছিল এই সাফল্যের আসল চাবিকাঠি। তাহলে সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, অঙ্ক আর ফ্লুইড থেরাপির এই নিখুঁত প্রয়োগ যদি মাত্র ২৪ ঘণ্টায় এমন একটা অসাধ্য সাধন করতে পারে, একটা প্রাণ বাঁচাতে পারে, তাহলে এই ক্যালকুলেটিভ ডোজিং পদ্ধতি আর কত শত আপাতদৃষ্টিতে আশাহীন কেসের রহস্য সমাধান করতে পারবে বলে আপনার মনে হয়? ভাবুন তো একবার, আমাদের আশেপাশে হয়তো এমন অনেক প্রাণ লুকিয়ে আছে যাদের বেঁচে ফেরাটা নির্ভর করছে শুধু একটা সঠিক গাণিতিক হিসাবের ওপর।